আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরামপুরে রেলগেটে আজিম নামে এক গরু ব্যবসায়ী মরা গরুর গোস্ত বিক্রি করছে। এই যে দেখেন বড় গরু, মরা গরুর গোস্ত এখানে অনেক বন্ধ ছড়াচ্ছে। পুলিশ এসে আজিম নামে কষাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই যে মরা গরুর নাম্বারটা মাংসের অবস্থা খুব গুরুতর অবস্থা, গন্ধ ছড়াচ্ছে। এগুলাই মানুষকে তারা খাওয়াইছে। এই যে মরা গরুর গোস্ত আপনারা দেখতে পাচ্ছেন। কি আছে ওটা, কি কি হচ্ছে ওই জায়গা? আরে মানুষ কিনে নেবে আনতে খাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আমার গন্ধ না পুরো আনতে খেলা এই ভাই আন্দার গুলো আবার খায় না। টাকা পাঠা যাবে। এই যে মরা গরুর গোস্ত বিক্রি হচ্ছে। আপনারা দেখেন বিরামপুর রেলগেটে করা হচ্ছে। পুলিশ এসে ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। বাসনা উঠছে না। আপনারা দেখছেন মরা গরুর গোস্ত বিরামপুর রেলগেটে বিক্রি হচ্ছে। যে পুলিশ ভাইরা এসেছে, তদন্ত করতেছে। স্যানিটারি অফিসার এসে দেখে গেছে যে আসলে গোস্তগুলা অনেক পচা, দুর্গন্ধ ছড়াচ্ছে। এই যে আমাদের স্যানিটারি অফিসার এসেছে, তিনি সতর্ক তদন্ত করছে যে আসলে গোস্তর অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এই নম্বর আপনি খারাপ করতেন আর স্যানিটারি অফিসার আমাদের স্যানিটারি ইন্সপেক্টর, এই যে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর কথা বলছে। কোথায় জবাই করলো আমি জানি না। আমি পশুটা সুস্থ ছিল না অসুস্থ ছিল না মৃত ছিল, এটার সার্টিফিকেট আমার কাছে শো করতে পারে। আমি বাধা দিচ্ছি, এটা বিক্রি করা যাবে না। এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি। তাহলে বাজারে আসলো কিভাবে আমরা জানতে চাচ্ছি? না, এটা খাওয়া যাবে না, খাওয়ার অযোগ্য। এটা বাজারে আসলো কিভাবে আমরা জানতে চাচ্ছি? কিভাবে রাতের অন্ধকারে আনছে হয়তো না, রাতের অন্ধকারে আনছে হয়তো। এই যে আমাদের স্যানিটারি অফিসার কথা বলছে। ওপেন দিনের বেলায় বিক্রি করতে যেত, জনগণ বললো, তারপরে আপনারা আসলেন। এর কারণ কি দেখলেন? কিন্তু আপনি কি প্রশাসনকে ফোন করছেন? আর এখানে একটা সিজ করতে যেতে পুলিশ এখানে এই যে আমাদের পুলিশ অফিসার ভাইরা এসেছেন, নিয়ে যাবো। এখন কোথাও হয়েছে মানে জিনিসটা তো দিনের বেলা। আপনারা এখন কষায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? আপনারা প্রশাসনের কথার বিরুদ্ধে কি সেই ব্যবস্থা নেবেন এখন আমরা জানতে চাই। আমরা এখানে আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আইন অনুযায়ী ব্যবস্থা নিব। সব কথাই বন্ধ থাকবে। তাদেরকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, আইন 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 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলতেছে। এটা আপনারা সহযোগিতা করুন। আমরা কি সহযোগিতা করবো? এই স্যানিটারি অফিসার কথা বলে গেল। এখন বর্তমান প্রশাসন এসেছে, সে প্রশাসন এখন দেখতেছে যে কি করা যায়। ব্যবসায়ী বর্তমান পলাতক অবস্থায় আছে, আর আশেপাশে ভাইরা খুব বিধ্বস্ত অবস্থায় আছে। তারা আতঙ্কে আছে যে আসলে তারা আদতে টাকা দিয়ে আসলে কি খাচ্ছে, তারা আসলে গরুর গোস্ত নামে বিষ খাচ্ছে না কি খাচ্ছে, এই জন্য তারা খুব আতঙ্কে আছে। এই যে সে গরু চেক আপ করবে, করে যদি বলে যায় গরু নিতে কিছু বলো। মরা গরু খিলাফে বিরামপুরে ব্যবসায়ীটাকে কালাম মনে হয়, কালাম না
কোথায়? পালাইছে পালাইছে এগুলা ধরা গেছে মেন লোক দল করছে সে পালাইছে হ্যাঁ ভাই বিদায় করে আচ্ছা, আপনারা সরজমিনে যদি দেখতে চান বিরামপুর রেলগেটে চলে আসেন। যে আসলে গরুর গোষ্ঠের অবস্থান কিরকম আছে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভাই